আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। সংযুক্ত আরব আমিরাত শারজা থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বেলাল। সেই সাথে আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় রবিন ভাই, যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকটা পরিচিতি লাভ করেছেন। আমি তার থেকে জানতে চাচ্ছি 5 আগস্টের আগে দেশের অবস্থা ভালো ছিল নাকি এর পরে সোশ্যাল মিডিয়ার কল্যাণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আপনার কোনটা কল্যাণকর মনে হয়? 5ই আগস্টের পরে আগে বা বলতে গেলে এটা হচ্ছে 5ই আগস্টের আগে উড়াই বালা ছিল, অর্থাৎ যারা নাকি আওয়ামী পন্থী ছিল আর কি। এরপর থেকে আমরা সবাই কিন্তু ভালো আছি। হয়তো এখনো একটু মনে করে ইউনূস সরকার হয়তো মানুষকে একটু চাপে ফেলতেছে না। অর্থাৎ উনি যদি চাই মানে সামরিক ভাবে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারতো, কিন্তু তিনি এখন এগুলো করতেছে না। হয়তো তার ভিতরে কোনো একটা একটু মাইনাস পয়েন্ট আছে, সেটা থাকার কারণে তিনি কিন্তু পুরোটা এখন কিন্তু তার হাতের মধ্যে আনতেছে না। কিন্তু কোনো একটা সমস্যা আছে। তবে আমি বলতে পারি 5ই আগস্টের আগে কিন্তু ওরাই ভালো ছিল, যারা নাকি বিভিন্ন রকম দেশের মধ্যে দুর্নীতির সাথে জড়িত ছিল। আহ, ধরেন শিক্ষার খাত বলেন, অনেক কিছুর সাথে জড়িত ছিল, তারাই ভালো ছিল। এখন তো তাদের মনে করেন ঘুমাই ঘুমাই বাড়িতে টাকা চলে আসতেছে না, এখন কর্ম করে খাইতে হচ্ছে, সেজন্য এখন তারা ভালো না। কিন্তু আমরা এখন সবাই ভালো আছি, ইনশাল্লাহ সামনে আরো ভালো থাকবো।